হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে আমি একটা নতুন ক্যাফেতে গেছি যার নাম হচ্ছে পোচ। এটা হচ্ছে কমলা গার্লস স্কুলের ঠিক সামনেই। আর পোচের ঠিক অপোজিট পাশেই পড়ছে আউট 1590। তো এখানে আমি এসে গেছি আমার ফ্রেন্ড হিয়ার সাথে। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এবার একটু আমরা অন্য নতুন ক্যাফে এক্সপ্লোর করব। তো ও আর আমি দুজনেই সেম অফিস থেকেই চলে আসি। ওকে দেখে মনে হলো আমি একটু হয়তো বেশি সেজে চলে এসেছি, কিন্তু তার আগে আমাদের প্ল্যান হয়েছিল যে দুজনেই আমরা সেজে গুজে আসবো, বাট ও জিন্স টি শার্টে চলে আসে আর আমি ড্রেস পরে চলে আসি আর বড় কানে ওই হুপস পরেছি। এই হুপসগুলো পরলে না কান একটু নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয়, ভারী 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 লাগে। আর এখানে তো জানেন দুই বান্ধবীর দেখা হলে তো গল্পের শেষ থাকে না, তো আমরা এখানে সেই গল্পই করছি। ও আমাকে ফ্লাওয়ার্স দিয়েছিল, কি ক্রিস্যান্থেমাস এরকম কিছু একটা নাম ছিল, আমাকে গুগল সার্চ করে দেখালো। তো ফুল পাতি কথায় বাংলা কথায় ফুল পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। কোন মেয়ে বলুন তো ফুল পেয়ে খুশি হয় না? আর এখন মেয়েরাই মেয়েদেরকে বেশি ফুল দিচ্ছে, আমি তো দেখছি। এখানে আমাকে হিয়া দিচ্ছে, আমার কাজিন দিচ্ছে, আমার মা দিচ্ছে, সেদিনকে বর্ণালী দিল। আর এখানে আমি আমার জন্য অর্ডার করেছিলাম কোল্ড কফি, আর ও কি একটা জাসমিন টি নিয়েছিল, ওকে পটে দিয়েছিল। তো দেখুন এখানে আমি সাইডে ব্যাগ, আমার কোল্ড কফি প্লাস ফুলটা সাইডে রেখে একটু এস্থেটিক ছবি তোলার আমি চেষ্টা করছিলাম। এই যে এখানে ফ্ল্যাশটাও জ্বালিয়ে দিয়েছিলাম যাতে একটু ক্লিয়ার ফটোজ আসে। তো হ্যাঁ, ভালোই ছিল বেশ। এরকম আমি একটা ছবি রোস্ট্রিতে আমার বার্থডে টাইমে তুলেছিলাম। তারপর এখন আমার খেয়ে দেখার পালা হচ্ছে কোল্ড কফির আর কি রিভিউ দেবো, যেরকম নর্মাল যেমনি কোল্ড কফি হয় সেরকমই আইসক্রিম দেওয়া ছিল। আবার এক একটা জায়গায় কোল্ড কফিতে তো আইসক্রিমও দেয় না। আমি ওমেন্স ডেতে 8 ডে ক্যাফেতে আমি আমার কাজিন গেছিলাম, কোল্ড কফি খেয়েছিলাম, এত অতি জঘন্য, মানে কোল্ড কফি যে আর কি বলবো। এত থার্ড ক্লাস কোল্ড কফি আমি কোথাও খাইনি। আমার মনে হয় যে জলের মধ্যে হয়তো একটু ওই কফি ঝেড়ে ঝুড়ে দিয়ে দিয়েছে, ওটাকে একটু বরফ অ্যাড করে কোল্ড কফি বানিয়ে দিয়েছে। আর এখানে আমরা স্পাইসি বারবিকিউ চিকেন, না কোরিয়ান উইংস নিয়েছিলাম, হ্যাঁ চিকেন কোরিয়ান উইংস। তার সাথে ডিপ দিয়েছিল, 6 পিসেস থাকে। এটা দেখে আমাদের মনে হচ্ছিল যে রোস্ট্রিতে গেলে বেটার হতো, কারণ ওখানে 8 পিসেস দেয় আর ওখানে চিপসও সার্ভ করে। এখানে কি জুম ইন জুম আউট করে কি করছিলাম অন্য একটা ফিল্টার ইউজ করে, ইনস্টা ফিল্টার। তারপর কোরিয়ান উইংসটা খেয়ে দেখলাম ভালো ছিল, খারাপ ছিল না। একটু ওই তন্দুরের ফ্লেভারটা একটু ছিল, মানে একটু স্মোকি ফ্লেভারটা ছিল। ওভারঅল ঠিকই ছিল, আমি বলবো না খুব ভালো লেগেছে, বাট ঠিক আছে। আমাদের নতুন একটা জায়গা যাওয়ার ছিল, এক্সপ্লোর করার ছিল, সেটা আমরা করেছি। আর কালকে আরও ওর সঙ্গে দেখা করলাম, কারণ রিসেন্টলিও বার্থডে আসছে, তো ওর বার্থডে গিফট আমি আগে থেকে কিনে রেখেছিলাম, তো ওইগুলো দেওয়ার ছিল। আর এখানে দেখছি না হাসছে, আর আমাদের এখানে খালি গ্লাস খালি প্লেট। আর এখানে আমি খুব মন দিয়ে কিছুটা ওকে বলছিলাম, গল্প করছিলাম, আর তার সাথে একটু ভিডিও করছিলাম। আমি তো এরকমই নিজেকে তো মেন ক্যারেক্টার আমি ভেবে বসে থাকি। অবভিয়াসলি আমি আমার স্টোরির মেন ক্যারেক্টার, আর কি। আর এখানে একটু আমার ক্যামেরাটা একটু টেরে বেঁকে গেছিলো। এই জায়গাটা দেখে আমার মার কথা মনে পড়ে যায়, যে এখানে আমি আমার মায়ের জন্য এই ক্রকারিগুলো, কাপ প্লেট ডিশ সব একটা খুলে 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 নিয়ে যাব। সব মায়েদের উইকনেস, থালা বাসন। এবার বাড়ি যাওয়ার পালা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই।